আজকে আলোচনা করব প্রস্তর যুগ থেকে বৈদিক সভ্যতা পর্যন্ত যে সকল PYQ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে কোনো পরীক্ষায় আসার ক্ষেত্রে। আজ টোটাল 50টা কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, প্রায় কত বছর আগে মেহেরগড়ে বসতি গড়ে ওঠে? 2000, 8000, 4000 নাকি 6000? প্রথমেরটার উত্তর হচ্ছে 8000 বছর আগে মেহেরগড়ে বসতি গড়ে ওঠে। এটা কিন্তু SSC জিডিতে 2024 সালে পরীক্ষায় এসেছিল। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব, ভারতের লৌহযুগের সময়কাল কোন যুগের সাথে সম্পর্কিত, যা প্রায় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল? প্রথম অপশন হচ্ছে মৌর্য যুগ, সেকেন্ড বৈদিক যুগ, গুপ্ত যুগ নাকি মোগল যুগ? এটার উত্তর হচ্ছে বৈদিক যুগ। এটাও কিন্তু SSC জিডি 2024 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রযুক্তির নিরিখে প্রাগৈতিহাসিক যুগ কত ভাগে বিভক্ত? 6 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? নো, এটার উত্তর হচ্ছে 3 ভাগে বিভক্ত। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, লৌহযুগের সবচেয়ে সাধারণ হাতিয়ার কী ছিল, যা দিয়ে গাছ কাটা হতো ও কাঠ চেরাই করা হতো? তলোয়ার, কুঠার, ড্রিল মেশিন নাকি কাঠ চেরাই মেশিন? এটার উত্তর হচ্ছে কুঠার। এটাও কিন্তু SSC জিডি 2024 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, প্যালিওলিথিক যুগ 2 মিলিয়ন বছর থেকে 12,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। এই দীর্ঘ সময়কাল নিম্ন, মধ্য ও উচ্চ এই 3 ভাগে বিভক্ত। এর মধ্যে মানব ইতিহাসের কত পার্সেন্ট অধিকার করে থাকে? 89%, 59%, 79% নাকি 99%? তো এটার উত্তর হচ্ছে 99%। এটাও কিন্তু SSC জিডিতে এসেছিল 2024 সালে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? মিশেল ফুকো, ফ্রান্সিস ফুকুয়ামা, সিগমুন্ড ফ্রয়েড, EH কার? এটার উত্তর হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামা। এটা এই কোশ্চেনটি কিন্তু PSC ফুড এসআই 2024 এসেছিল। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো একটি প্রত্নতাত্ত্বিক স্থানকে প্রত্নতাত্ত্বিকগণ কারুশিল্পের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত করতে কোন কোন গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভর করেন? প্রথম অপশান কাঁচামালের প্রমাণ, যেমন পাথর, গুটি, সম্পূর্ণ খোলস। 2 নম্বর অঞ্চলটির ভৌগোলিক বিস্তার। 3 নম্বর পরিত্যক্ত বস্তু ও অসমাপ্ত জিনিসের প্রমাণ। 4 নম্বর বিভিন্ন মাটির তৈরি জিনিসের প্রমাণ। তো এটার উত্তর, যেহেতু কোড আছে যে A আছে শুধুমাত্র 1, B এ 1 এবং 3, C এ 2 এবং 4, D এ শুধুমাত্র 4। তো এটার উত্তর হচ্ছে যে আমরা জানি যে প্রত্নতাত্ত্বিকগণ কিসের উপর ডিপেন্ড করে না, পাথর, গুটি, এই কাঁচামালের প্রমাণ। আরেকটা হচ্ছে পরিত্যক্ত বস্তু ও অসমাপ্ত, মানে এটা হচ্ছে 1 আর 3, মানে এটার উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার B। এটা কিন্তু সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের 2023 কিন্তু পরীক্ষায় এসেছিল। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নিওলিথিক যুগ বিষয়ে নিচের কোনটি সঠিক নয়? প্রথম অপশান হচ্ছে ভূমি চকচকে পাথরের যন্ত্র, কৃষি, পশুপালন ও মৃৎশিল্প সহ এই যুগের বিভিন্ন বৈশিষ্ট্য। বিতে হচ্ছে এই যুগ নতুন প্রস্তর যুগ নামে পরিচিত। সিতে হচ্ছে উপমহাদেশের বিভিন্ন অংশে একই সময়ে এই যুগের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আর ডিতে হচ্ছে প্রায় 8000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় থেকে কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। তো এটার উত্তর হবে, যেহেতু কোনটি সঠিক নয়, তার কারণ উপমহাদেশের বিভিন্ন অংশে কিন্তু একই সময়ে এই নিওলিথিক যুগ পাওয়া যায়নি, এটা কিন্তু বিভিন্ন সময়ে পাওয়া যাচ্ছে। বাকিগুলো কিন্তু নিওলিথিক যুগেরই বৈশিষ্ট্য। এটা কিন্তু সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষায় 2023 এসেছিল। এরপর 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি একটি মৃৎশিল্প নয়? OCP, CCE, NBP নাকি BRW? তো এই মৃৎশিল্প নয়, সেটা হচ্ছে CCE। CCEটা মৃৎশিল্প নয়, তার কারণ OCPও মৃৎশিল্প বটে। OCPর পুরো নাম হচ্ছে অর্চার কালার পটারি, মানে গৈরিক মৃৎপাত্র।
এনবিপির পুরো নাম হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার, আর বিআরডব্লিউর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি। তো তাহলে সিসিই কিন্তু মৃৎশিল্প নয়। নেক্সট আমরা 10 নম্বর কোয়েশ্চেন দেখি। প্রায় কত বছর আগে মেহেরগড়ে তুলা চাষ করা হতো? 7,000, 8,000, 6,000 নাকি 5,000 বছর আগে? তো মেহেরগড়ে তুলা চাষ হতো 7,000 বছর আগে কিন্তু। এটা কিন্তু এসএসসি এমটিএসের পরীক্ষায় এসেছে। এরপর 11 নম্বর কোয়েশ্চেন দেখি। হরপ্পা সভ্যতায় কবর দেওয়া রীতি সম্পর্কে নিম্নের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? মানে কোনটি ভুল, ঠিক নয় কোনটি, মানে ভুল কোনটি? আমরা দেখি মৃতদেহ সাধারণত গর্তে শুয়ে রাখা হতো। এতে বিতে হচ্ছে সমাজের গর্ত বিভিন্ন উপায়ে তৈরি করা হতো। সিতে সমাধিতে অনেক সময় অলঙ্কার ও মৃত ব্যক্তির সাথে রাখা হতো। ডিটা হচ্ছে হরপ্পার অধিবাসীরা কবরে মৃতের সাথে আয়না রাখতো না। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মৃতদেহ সাধারণত গর্তে শুয়ে রাখা হতো। এইটা ভুল। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রাচীন শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাবি, গণ্ডক, কোশি না যমুনা? তো হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত, সেটা আমরা সবাই জানি। নেক্সট এর পরের কোয়েশ্চেন হচ্ছে হরপ্পার অধিবাসীরা সম্ভবত বর্তমানে কোথা থেকে তামা সংগ্রহ করত? তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা নাকি রাজস্থান? তো হরপ্পার অধিবাসীরা রাজস্থান থেকে তামা সংগ্রহ করত, আর রাজস্থানের ক্ষেত্রী বলে একটা জায়গা আছে সেইখান থেকে। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? না লোথাল, ধোলাভিরা, বানওয়ালি নাকি হরপ্পা? তো এটার সঠিক উত্তর হচ্ছে লোথাল। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন মহেঞ্জোদারো নিম্নের কোন সভ্যতার অন্তর্গত? মায়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা নাকি মিশরীয় সভ্যতা? মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত। পরের কোয়েশ্চেন আসছি 16 নম্বর কোয়েশ্চেন প্রাচীন শহর ধোলাভিরা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা নাকি গুজরাট? তো ধোলাভিরা অবস্থিত হচ্ছে গুজরাটে। 17 নম্বর কোয়েশ্চেন নিচের কোন হরপ্পার ক্ষেত্রটি শামুক, ঝিনুক প্রভৃতির খোলস থেকে প্রস্তুত অলঙ্কার তৈরির জন্য বিখ্যাত ছিল? লোথাল, আমরি, বালাকোট নাকি কোটদিজি? এটা সঠিক উত্তর হচ্ছে বালাকোট। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোথায় নৃত্যরত কন্যার চিত্র পাওয়া গেছে? সিন্ধু সভ্যতা, আরাক উপত্যকা, কাশ্মীর উপত্যকা নাকি লুব্রা উপত্যকা? আমরা যদি দেখি যে নৃত্যরত কন্যার চিত্র পাওয়া গেছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে? সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রে কিন্তু এই নৃত্যরত কন্যার চিত্র পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে ডান্সিং গার্ল। 19 নম্বর কোয়েশ্চেন আসি মহেঞ্জোদারো এবং হরপ্পা কোন সভ্যতার অন্তর্গত? মিশরীয়, সুমেরীয়, মেসোপটেমিয়া নাকি সিন্ধু সভ্যতা? তো মহেঞ্জোদারো এবং হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার অন্তর্গত। 20 নম্বর কোয়েশ্চেন আসি বেদ হলো কি? আর্যদের পবিত্র বই, বংশের ইতিহাস, শিল্পকর্ম নাকি ভাষা? বেদ হচ্ছে আর্যদের পবিত্র বই। বেদ হচ্ছে আর্যদের পবিত্র বই। বেদের 4টা ভাগ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। নেক্সট কোয়েশ্চেন 21 নম্বর কোয়েশ্চেন আসি আর্যদের নিবাস সম্পর্কে মধ্য এশীয় তত্ত্বটি কার? মধ্য এশীয় তত্ত্বটি কার? ফ্রেডারিক ম্যাক্সমূলার, নীরজ চৌধুরী, রাখালদাস বন্দ্যোপাধ্যায় নাকি রিজলের বক্তব্য? তো এটা হচ্ছে ম্যাক্সমূলার বলছি, কিন্তু ম্যাক্সমূলারের বক্তব্য এই আর্যরা যে মধ্য এশিয়া অঞ্চলে বসবাস করতো সেটা ফ্রেডারিক ম্যাক্সমূলারের বক্তব্য। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেন প্রাচীনতম বেদ হলো কোনটি? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ নাকি আবেস্তা? তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। নেক্সট কোয়েশ্চেন 23 নম্বর কোয়েশ্চেন ধর্মসূত্র কোন বিষয়ে বর্ণনা দেয়? সাম্রাজ্য দখলের কৌশল, শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম, শ্লোক পাঠের কৌশল নাকি শাসকদের জন্য আইন? তো ধর্মসূত্র কিন্তু শাসকদের জন্য আইন এই বিষয়ে কিন্তু বর্ণনা দিচ্ছে। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় কত বছর আগে শুরু হয়েছিল? 2500 বছর আগে, 1000,
1500 নাকি 3000। তো মেগালিথ নির্মাণ কিন্তু আমরা দেখছি প্রায় 3000 বছর আগেই শুরু হয়েছিল। মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় 3000 বছর আগে শুরু হয়েছিল। 25 নম্বর আমরা কোয়েশ্চেন দেখব, প্রাচীন ভারতের ধর্মসূত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে কোন বর্ণের মানুষ বিচার বিভাগ ও সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করত? বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ? তো এটার উত্তর হচ্ছে ক্ষত্রিয়রা। 26 নম্বর কোয়েশ্চেন, সংস্কৃত পণ্ডিত পাণিনি নিয়ে রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি কিসের উপর লেখা? এই কোয়েশ্চেনটা তো এরকম, সংস্কৃত পণ্ডিত পাণিনির রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি কিসের উপর লেখা? চিকিৎসাবিদ্যা, আইন, অর্থনীতি নাকি ব্যাকরণ? তো পাণিনির অষ্টাধ্যায়ী হচ্ছে ব্যাকরণের উপর কিন্তু লেখা। 27 নম্বর কোয়েশ্চেন, অথর্ববেদে কতগুলি খণ্ড রয়েছে? 20টি, 15টি, 10টি নাকি 5টি? তো অথর্ববেদে 20টি খণ্ড রয়েছে। পরের কোয়েশ্চেন, নিম্নে উল্লিখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগাশ্রম বোঝাতে ব্যবহৃত হয়? শুল্ক, উদ্রাঙ্গ, বলি নাকি বৃষ্টি? তো বেগাশ্রম বলতে কিন্তু বৃষ্টিকেই আমরা বুঝি। নেক্সট কোয়েশ্চেন, 29 নম্বর কোয়েশ্চেন, ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? গঙ্গা, যমুনা, শতদ্র নাকি সরস্বতী? তো ঋগ্বেদের স্তবকগুলিতে বারবার উল্লেখ করা হচ্ছে সরস্বতী নদীকে। নেক্সট আমরা যদি দেখি 30 নম্বর কোয়েশ্চেন, যেসব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত, সেই গ্রামগুলিকে কি বলা হয়? দেবদান, ব্রহ্মদেও, অগ্রহার নাকি মেঘালাম? তো ব্রাহ্মণদের জন্য যে গ্রামগুলো দান করা হতো সেগুলোকে কিন্তু বলা হতো ব্রহ্মদেহ, মানে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। 31 নম্বর কোয়েশ্চেন, যে আমরা নিওলিথিক যুগে সেল্ট হলো একটি ড্যাশ, কি সৌধ, বাড়ি, অস্ত্র নাকি কলস? সেল্ট হচ্ছে একটা অস্ত্র, এখানে কিন্তু অস্ত্রই হবে সেল্ট কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু এসএসসি সিজিএলে এসেছিল 2022 সালে। নেক্সট আমরা 32 নম্বর কোয়েশ্চেন দেখব, রাজস্থানে অবস্থিত মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? বাগড়, আদমগড়, প্রতাপগড় নাকি চোপানিমান্ডু? এখানে কিন্তু চোপানিমান্ডু রাজস্থানে অবস্থিত, আবার বাগড়ও কিন্তু রাজস্থানে অবস্থিত। এরপরে যেহেতু সবচেয়ে বড় কেন্দ্র বলেছে, তাহলে সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে বাগড়। আরেকটা আছে, অনেকেরই হয়তো এখানে গুলিয়ে যাবে, আরেকটা আছে বাঘর, ওইটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, ওটার বানান হচ্ছে বোয়াকার, ঘয়কার, র। আর এটা হচ্ছে গ, আর যেটা মধ্যপ্রদেশে সেটার বানান হচ্ছে ঘ, বাঘর ওটা। এরপর 33 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? উতনুর, বুরজাহোম, মেহেরগড় নাকি বাগড়? তো এটা পাওয়া গেছে কিন্তু মেহেরগড় থেকে। এটাও কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল 2019, 20, 22-এও কিন্তু এটা এসেছিল। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেকবার এসছে প্রিলিতে, 19-এ এসছে, 20-তে এসছে, 22-এ এসছে। এরপরে 34 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? নতুন প্রস্তর মানেই হচ্ছে নিওলিথিক যুগ বা নব্যপ্রস্তর যুগ। তো এইখানে আমি তো বলেই দিলাম যে সেটা হচ্ছে নিওলিথিক পিরিয়ড। এপি প্যালিওলিথিক হবে না, মেসোলিথিক হবে না, প্যালিওলিথিক হবে না, এটার উত্তর হচ্ছে নতুন প্রস্তর মানে হচ্ছে নিও মানে হচ্ছে নতুন। এটা এসএসসি এমটিএসে এসেছিল 2024 সাল। 35 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মেসোপটেমিয়াররা যে ফলকের উপর লিখত তা কিসের তৈরি? কাদামাটি, বালুশিরা, চুনাপাথর নাকি স্লেট পাথর? তো এটা হচ্ছে কিন্তু কাদামাটির উপরে কিন্তু মেসোপটেমিয়াররা লিখত। নেক্সট এরপরে 36 নম্বর কোয়েশ্চেন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতা মেগাস্থিনিস, কলহন, আলবিরুনি নাকি হেরোডোটাস? তো রাজতরঙ্গিনীর রচনা হচ্ছে কলহন রাজতরঙ্গিনী রচনা করছে। এই কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানা যায়, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। 37 নম্বর কোয়েশ্চেন, হরপ্পার বেশিরভাগ সিল কি দ্বারা নির্মিত? তামা, ব্রোঞ্জ, স্টিয়াটাইট নাকি লোহা দ্বারা নির্মিত? তো হরপ্পার বেশিরভাগ সিলে কিন্তু স্টিয়াটাইট দ্বারা নির্মিত।
এটাও কিন্তু এসএসসি এমটিএসে 2022 সালে এসেছিল। নেক্সট 38 নম্বর কোশ্চেন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব? তো কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। এটা WBCS মেন্সে এসেছিল 2021 সালে। নেক্সট 39 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার সব থেকে বড় এলাকা কোনটি? হরপ্পার যে বিভিন্ন কেন্দ্রগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কোনটি? রোপ্পার, লোথাল, কালীবঙ্গান নাকি রাখিগড়ি? তো হরপ্পার সবচেয়ে বড় এলাকা হচ্ছে রাখিগড়ি। নেক্সট 40 নম্বর কোয়েশ্চেন, মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা কী অঞ্চল নামে পরিচিত? মানে মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধু উপত্যকাকে কী নামে বলতো? মেলুহা, দিলমুন, মগন নাকি উরুক? তো তারা কিন্তু মেলুহা নামেই কিন্তু বলতো। নেক্সট কোয়েশ্চেন 41 নম্বর, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? শিলালেখ কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান নাকি ধোলাভিরা? তো সিন্ধু সভ্যতার ধোলাভিরাতেই কিন্তু শিলালেখ পাওয়া গেছে। আমরা যে সাইনবোর্ডটা পাচ্ছি সেই সাইনবোর্ডটাই হচ্ছে তার শিলালেখ, সাইনবোর্ডটাতে যে লেখা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট 42 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতাতে কোনটি ছিল না? মানে কোন জায়গাটা ছিল না এখানে? চানুদালো, কোটদিজি, সোহাগড়া নাকি নাকি দেশালপুর? এইটা কিন্তু সোহাগড়া কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল না। এই কোয়েশ্চেনটা কিন্তু 2019 সালের আইএস পরীক্ষায় এসেছিল এবং WBCET 2024 এসেছিল। মানে 2024 মানে সেটা হচ্ছে 25তম যে সেট। এরপর 43 নম্বর কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কেটিক অঞ্চল? বালগঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী নাকি এসি দাস? আমরা তো ম্যাক্স মুলার একটু আগেই পেলাম যে ম্যাক্স মুলার কী বলছে, যে মধ্য এশিয়া অঞ্চল, আর বালগঙ্গাধর তিলক বলছে যে আর্যদের আদি বাসস্থান ছিল না আর্কেটিক অঞ্চল। নেক্সট 44 নম্বর কোয়েশ্চেন দেখব, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? কুরুক্ষেত্র, 10 রাজার যুদ্ধ, 100 রাজার যুদ্ধ নাকি দেব অসুরের যুদ্ধ? তো ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের কথা কিন্তু উল্লেখ আছে। নেক্সট 45 নম্বর কোয়েশ্চেন, সত্যমেব জয়তে এই সংস্কৃত অংশটি বা সংস্কৃত শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, আগম সাহিত্য, বাইবেল নাকি ত্রিপিটক? সত্যমেব জয়তে এই সংস্কৃত শ্লোকটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট 46 নম্বর কোয়েশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ? তো আমরা যদি দেখি যে এটা কিন্তু ঋগ্বেদেই প্রথম কিন্তু বর্ণপ্রথার উল্লেখ আমরা পাচ্ছি। এটা WBCS প্রিলি 2012-তে এসেছিল। নেক্সট 47 নম্বর কোয়েশ্চেন, আমাদের মাতৃভূমি ভারত প্রথম কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ নাকি মৎস্য পুরাণ? এটা আমরা কিন্তু বিষ্ণু পুরাণ থেকেই প্রথম জানতে পাচ্ছি যে আমাদের মাতৃভূমি ভারত। 48 নম্বর, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? কালীবঙ্গান, লোথাল, কোটদিজি নাকি রোপার? তো হরপ্পার কিন্তু লোথাল কিন্তু ধান চাষের সঙ্গে যুক্ত, তার কারণ আমরা লোথাল থেকে ধানের তুষ পাচ্ছি। 49 নম্বর কোয়েশ্চেন, হরপ্পার প্রত্নক্ষেত্র থেকে নিম্নের কোন ধাতুটি আবিষ্কৃত হয়নি? তামা, সোনা, রূপা নাকি লোহা? তো লোহা কিন্তু হরপ্পার থেকে আমরা পাই নাই, লোহাটা আমরা পাচ্ছি তারপরে বৈদিক যুগ থেকে আমরা লোহাটা পাচ্ছি আর্যদের আগমনের পর। এটা SSC MTS-এ এসেছিল 2017-তে। নেক্সট 50 নম্বর কোয়েশ্চেন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় নাকি BB লাল? তো আমরা জানি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এই কোয়েশ্চেনটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ C পরীক্ষা 2017-তে এসেছিল। এই 50টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আজকে আলোচনা করা হলো। এরপরে দিন আমরা আরও 50টা কোয়েশ্চেন আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে।